হরে কৃষ্ণ। তা আজকে আমরা শুনব পরীক্ষিত মহারাজ কেন কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট হলেন। তা পরীক্ষিত মহারাজ যখন শুনলেন যে তিনি অভিশাপপ্রাপ্ত হয়েছেন যে 7 দিন পরে তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, তখন তিনি ক্ষুধা তৃষ্ণা পরিত্যাগ করে গঙ্গার তীরে প্রায় উপবেশনে দেহত্যাগের জন্য প্রস্তুত হলেন। সেই সময় সুখদেব গোস্বামী এলেন পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করানোর জন্য। তা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলেন এবং ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন। আসলে জড়জগতের বদ্ধ জীব যদি কৃষ্ণ কথা শ্রবণ করে তাহলে তার মুক্তির পথ প্রশস্ত হয়, এবং এই জন্যই ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেছেন, যাতে কলিহত জীবের কৃষ্ণকথা শ্রবণের প্রতি আসক্তির উদয় হয় এবং তার ফলে তারা নিজ আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ।